শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো সকালে উঠে ঘরের সব কাজকর্ম করার পর চলে এলাম উঠোনে লেপতে। তো আজকে আগেই উঠানটা লেপে দিলাম, তারপরে ঝাঁট দিতে চলে এলাম। তো ঝাঁট দেওয়া তো আমার একটা বড় কাজের মধ্যে পড়ে প্রত্যেক দিন। তো প্রত্যেকটা কাজই প্রত্যেকটা দিনের খুব ইম্পর্টেন্ট। মানে আমি যদি ঝাঁট না দিই সারাদিন বাসি উঠান পড়ে থাকবে, তাই না বলো? তো কোনোদিনও যদি ভাবি যে আজকে এই কাজটা করব না, সেদিন ভাবি না, এই কাজটা আমাকে আগেই করতে হবে। কারণ প্রত্যেক দিনের তো এটা রুটিন, তাই না? আমরা যেরকম প্রত্যেক দিন না খেয়ে থাকতে পারি না, সেরকম উঠান ঝাঁট দেওয়া, উঠান লেপা, তারপর তোমার আরও যাবতীয় যা যা কাজগুলো আছে, ঘর মোছা, এগুলো না করলেও দিন যায় না। তো সেই রকমই উঠান ঝাঁট দিচ্ছি। তারপর জানো তো আজকে উঠান ঝাঁট দিতে দিতে না এত হাওয়া দিচ্ছে, কি বলবো, উল্টো হাওয়া। এই সময়টা এরকমই হয় জানো তো, প্রত্যেক বছর আমার সাথে এরকম হয়। উঠানটা ঝাঁট দেবো একদিক দিয়ে, আর একদিক দিয়ে এত জোরে হাওয়া আসবে, সব নোংরা নিয়ে চলে যাবে তার উল্টো দিকে। দেখো আমার নাইটি, গাছপালা কত জোরে জোরে নড়ছে, এত জোরে হাওয়া দিয়ে। এই ঘরের তালাটা কেন খুলছে তোমরা হয়তো ভাবছো। সকাল সকাল এখন বাজে 7:30। আমার ওই দিকটা সব কাজ সারা হয়ে গেছে, তারপরে এই দিকে চলে এলাম এই ঘরে। তো আমরা এত গরম এই ঘরে থাকতে পারি না বলে ওই ঘরে যাই। ওই ঘরে রাতে এই যে ঘরের মধ্যে কালকে রাতে আমি সব বিছানা টিছানা গুছিয়ে গেছিলাম। এখানে পাপানের একটা লেসের প্যাকেট আছে খালি, আর দুধের বোতল, এগুলোই রেখে দিয়েছিলাম। তো এই বিছানাটা এখন আর ছাড়ার প্রয়োজন হয় না, ওই ঘরে ঘুমাই বলে সব ঠিকঠাক করে গেছিলাম কাল রাতে। আমরা তো ওই ঘরে ঘুমাই, তোমাদেরকে তো আগেই বললাম মাটির ঘরে। এত গরম এই ঘরে, সেই জন্য মাটির ঘরে আমাদের শুতে বাধ্য হতে হয়। তো অন্য অন্য দিন এসে মাঝে তালাটা খুলে দিয়ে তোমার ঝাঁটটা দিয়ে বেরিয়ে যায়। আজকে আর সেটা করলাম না। আজকে একেবারে বাইরে যা যা কাজ আছে সব কাজ সেরে যখন ঘর মুছবো, তখনই ভাবলাম একেবারে ঝাঁটটা দিয়ে ঘরটা মুছে নেবো। কারণ বারবার এদিক ওদিক করলে না কাজের অনেক লেট হয়ে যায়, তাই গুছিয়ে গুছিয়ে প্রত্যেক দিন এই গরমের মধ্যে কাজ করতে হয়, তাই না বলো? যা গরম পড়েছে, মারাত্মক গরম, মানে এত গরম কি আর বলবো। তো তারপরে ঘরটা মুছে বারান্দাটা মুছে নিচ্ছি। তো এই লাঠি দিয়ে আমার মুছতে এখন প্রচুর তাড়াতাড়ি হয় জানো তো। আগে অনেক দেরি হতো হাতে করে মুছতাম বলে। তো বেবি হওয়ার পর ওর বাবাই এনে দিয়েছে আমাকে এই লাঠিটা। কারণ যখন সি সেকশনের বেবি হয় তখন তো আমাদের শিরদাঁড়ার মধ্যে একটা ইঞ্জেকশন দেয়, তোমরা সবাই জানো কম বেশি। তো সেইটার জন্যই আমি আর নিচু হয়ে ঘর মুছতে পারি না, সেই জন্য এই লাঠি দিয়ে ঘর মুছি। তো ঘর মোছা তো হয়ে গেল। তারপর তো তোমরা জানোই আমার রোজকার রুটিন, মানে এই যে কাপড় জামা কাচা। পাপানের তো আমি আগের দিন সব এই সবুজ গামলাটার মধ্যে জমিয়ে রাখি, পরের দিন কাচাকুচি করি। তো এই যে নিয়ে বসে পড়লাম কাচতে। রোজ কাচা, রোজ আমার এত বিরক্তিকর লাগে কি বলবো। তো এই জামাটা হলো আমার শ্বশুরমশাই, উনি বললো আজকে কেচে দাও না। আনছি, হ্যাঁ হ্যাঁ দেবো, রাখেন। তো এই জামাটা কাচছি। তো এই জামাটার মধ্যে না প্রচুর নোংরা হয়েছে, সেই জন্য আগে আমি আঁচার মেরে মেরে কেচে নিচ্ছি, তারপর তোমার ধুপে কেচে নেবো। তাহলে না নোংরাটা অনেক ছেড়ে যায়। আর আমি তো অনেকক্ষণ আগেই সব কিছু ভিজিয়ে রাখি যাতে তাড়াতাড়ি সব নোংরা মানে ছেড়ে যায়, সেই কারণে।
তো ফাইনালি আমার বাসি কাজকর্ম সব কিছু সারা হলো। তো তারপরে আমার শাশুড়িমা চা নিয়ে চলে এলো, চা আর লুচি। লুচিটা হলো কালকে করা হয়েছিল রাতের বেলা, তো ছিল সেই লুচিটা নিয়ে আমি বসে পড়েছি সকালবেলা খাবো বলে। তো জানো তো আমার লিকার চা আর লুচি, বাসি লুচি মানে খেতে খুব ভাল লাগে। তোমরা কারা কারা খাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো। তো তারপরে ছেলের ভাত নিয়ে চলে এলাম, আর আলু সেদ্ধ আলু চচ্চড়ি এটার মধ্যেই এনেছি। ও থালাটা না আমি পাচ্ছিলাম না, তো আমাদের সবারই সকালের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য কুয়োর পাড়ে বাসনগুলো মাজতে চলে এলো। ও এইদিকে পেঁয়াজ পোস্ত করবো বলে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এই দেখো। আর এইখানে এই ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে, সেই জন্য ডাঁটাগুলো কেটে রেখেছি। বন্ধুরা, আমি পেঁয়াজ পোস্ত করবো বলে এখানে পোস্তটা ভালো করে বেটে নিলাম। তারপরে এদিকে আগুন ধরিয়ে দিয়েছি উনানের মধ্যে, এই দেখো। পাটকাঠি দিয়ে জ্বালানো শুরু করলাম এখন, এরপরে পাতা দিয়ে জাল দেব। কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আজকে উনুন থেকে না সব ছাই তোলা হয়েছে, সেই জন্য উনুনটা মানে এতটা গর্ত লাগছে, কিন্তু এতটা গর্ত নয়, মানে যতটা থাকে আর কি। আর পাতা দিয়ে রান্না করলে না বেশি বেশি তাড়াতাড়ি ছায়ে ভর্তি হয়ে যায়। তো তারপরে আমার পেঁয়াজ পোস্তটা প্রায় হওয়ার মুখেই চলে এসে। পেঁয়াজ পোস্তটা না মানে খুব আঁচ দিয়ে করা যায় না, জানো তো, হালকা হালকা আঁচের মধ্যে করতে হয়। তো সেই জন্য আমি বেশি পাতা দিচ্ছি না, হালকা হালকা আঁচে করে করে মানে শুকাচ্ছি আর কি, যেই রসটা জলটা দিয়েছি ওই জলটা শুকানোর জন্য। তো এটা তো খেতে খুব টেস্টি হয়েছিল, আজকে আমার শ্বশুরবাড়িতে সবাই প্রশংসা করেছে। তারপরে আমার সব তরকারিগুলো করা কমপ্লিট হয়ে গেছে, লাস্টে আজকে ভাতটা করেছি, কারণ আগে তরকারিগুলো হয়ে গেলে সেরকম খুব একটা ঝামেলা থাকে না। আর আমরা তরকারি একবার করে মাঝে চাল দিই, কারণ আমাদের রাত 12টা 12:30টার সময় খাওয়া হয়, সেই জন্য লাস্টে ভাতটা করলাম। তো আমি স্নান টান করে এসে তোমার রাখি নিয়ে বসে পড়েছি, রাখি বানাবো বলে। তো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। তো আমার এই দেখো সিঁদুর টিঁদুর পরাও কমপ্লিট হয়ে গেছে, পাপা নই ঘরে আছে। তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো বাই, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে, বাই।